আসসালামু আলাইকুম গাইস, আমি হৃদয়। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। সো গাইস, এটা ঢাকার ব্লগ না, এটা দিনাজপুরের ব্লগ। আমি দিনাজপুর গেছিলাম আমার দাদু বাড়িতে, ওই জায়গা থেকে আবার গেছিলাম বিরল। আমার দাদু বাড়ি দিনাজপুর মেন টাউন, ওই জায়গা থেকে গেছিলাম আমি বিরল আমার বড় আপুর বাড়িতে দাওয়াত খেতে। ওই জায়গা থেকে আমি গেছিলাম করইবিল। তো এই পুরা ট্যুরটা নিয়ে আমি একটা ব্লগ বানাইছি গাইস। আমার ব্লগ বানানোর কোনো মুড ছিল না, তার জন্য এক একটা অ্যাঙ্গেল এক একভাবে দেখা যাবে। আমি শুধু ওয়েদারটা ক্যাপচার করতেছিলাম, তার ভিতরে ব্লগের সাইজের হয়ে গেছে গাইস। এখন আমি ঝুকুর ঝাড়ির কাছাকাছি আছি গাইস, আর আমার নামগুলো নাও আসতে পারে, কারণ আমি ঢাকা থেকে দিনাজপুরের জায়গার নাম আমার জানা নাই। আমার পাশেও কেউ নাই, থাকলে আমি জিগায় বলতে পারতাম। এটা মেবি ঝুকুরঝাড়ির সামনে, ঝুকুরঝাড়িতে আমরা প্রবেশ করতেছি। এই রেলগেটটার নামও গাইস আমি জানি না, কিন্তু সামনে ঝুকুরঝাড়ির রোডটা গাইস অসম। মানে এক কথায় বলতে গেলে ওয়েদারটা জোস, মানে রোড মানে রাস্তাটা জোস গাইস। এই যে এখন আপনারা দেখতেছেন, মানে গাইস রোডটা দেখতেছেন, রোডটাতে গাইস কালার মারলে মানে যা দেখা যাচ্ছে বলার ভাষা নেই গাইস। এখন মানে একটু অ্যাঙ্গেল করে নিতেছি। সামনে আমার একটা গার্জেন বসা ছিল অটোর, আমি পিছনে বসা ছিলাম, তার জন্য ভিডিও অ্যাঙ্গেলটা এরকম দেখা যাচ্ছে গাইস। আমি পিছন থেকে ভিডিও শ্যুট করছি, সামনে আমার একটা কাজিন বসা ছিল। এই রোডটা গাইস, সামনের রোডটা আরো জোস গাইস। মানে দিনাজপুরের ভিতরে না আসলে আমি জানতে পারতাম না যে দিনাজপুরটা ভিতরটা এত সুন্দর গাইস। আর শহর দিকটা তো ঢাকার মতনই মেবি, ধরতে গেলে 19-20। সেটা এটা গাইস মনে হচ্ছে ঝুকুরঝাড়ি বাজার গাইস। আমি মেবি জানি না জায়গাটা, তারপর আমার চেনা নাই। আর গাইস আমি এমনি নর্মালি ব্লগে আসি না, এই ব্লগটাতে আসলাম। দেখতেছেন আমার ক্যামেরা পজিশন ঠিক না। এই শ্যুটটা গাইস আমি নর্মালি নিয়েছিলাম যে একটা রিলসে দিব, কিন্তু ভাবলাম যখন ব্লগ বানাচ্ছি তাহলে ব্লগের ভিতরে দিয়ে দিই, আমার ব্লগটা একটু লং হয়ে যাবে গাইস। এই পরের রোডটা দেখেন, মানে মাইন্ড ডুইং গাইস, মানে আরেকটু গাছ হুইলের রোডটাতে যা দেখা যেত গাইস। এটা ঝুকুরঝাড়ি এরিয়ার ভিতরে পড়ছে। মেবি বিরলের রোডের ভিডিও নেওয়া হয় নাই আমার। বিরল মানে বড় আপুর বাড়িতে যাইতে যে রোডটা, ওই রোডটা শুট নেওয়া হয়নি। আর কোরই বিলটা গাইস দেখার মতো কিছু না থাকলেও মানে আমাদের জন্য ঠিক আছে। এই জায়গার আমার কাজিনরা বলতেছিল তুমি কি করতে কোরই বিল যাবা, ওই জায়গায় তো কিছু নেই দেখার মতো। আমরা পরে বাইক নিয়ে গেছিলাম, কিন্তু গাইস এই যে আর মনে করেন এই রোডটা মেবি ফাঁকা, বাইক ট্রেক করে মজা। আর কোরাই বিলে গেছিলাম আমরা সব কাজিনরা, মানে বড়পুর বাড়ি থেকে কোরাই বিল গেছিলাম আমরা বাইক দিয়ে। আর সামনের এই রোডটা গাইস, সামনে ওয়েদার আরো জোস, মানে কি বলবো গাইস, বলার ভাষা নাই। আর এটার পর আরো একটা পার্ট চলে আসছে। এই রোডটা গাইস সেম আমি পিছনে বসেছিলাম, তার জন্য ভিডিওর কোয়ালিটি এত খারাপ আসতেছে। সামনে বসলে আর একটু বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারতাম। আর কিছু করার নাই, সামনে আমার কাজিন বসা ছিল, ও অনেক বড় গাইস, ওকে বলতে পারিনি যে তুমি পিছনে আসো। আমি পিছন থেকেই শুট নিতেছিলাম, তার জন্য একটু অ্যাঙ্গেলটা উল্টাপাল্টা হচ্ছে। আর এই জায়গায় গাইস কোরাই বিলটা মেবি চলে। তারপর আমরা চঞ্চল রিসোর্ট যাইতে চাইছিলাম, চঞ্চল রিসোর্ট যাওয়া হয় নাই, বিকাল হয়ে গেছিল তার জন্য। কারণ চঞ্চল রিসোর্ট গেলে তো সুইমিং করতে মন যাবে, তার জন্য আর চঞ্চল রিসোর্ট যাই নাই। লেটস এনজয় সিনেমেটিক ভিডিও। সো গাইস, আমি বলছিলাম যে আমার ব্লগের কোনো মুড ছিল না, তার জন্য মানে এক একটা পার্ট এক এক রকম দেখা যাচ্ছে, তার জন্য আমি সরি। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, যারা পেজ থেকে দেখতেছো পেজটাকে ফলো করে লাইক দিয়ে পাশে থাকবা। আর এই যে গাইস, মানে এটা যাওয়ার পথে আমরা শহরের দিকে চলে যাচ্ছিলাম, তখনকার শ্যুট গাইস।
আর একটা হাস্যকর কাহিনী, সেটা নাই বলে থাক। আর এই রোডটাও গাইস সেম রোডই, মানে এই ফুটেজগুলা যাওয়ার সময় ছিল, এই ফুটেজগুলা আসার সময়। বাই বাই।